শাকিব খানের এবং সাবিলা নূরের তাণ্ডব ছবি, এটা দেখার আগে আমার কথাগুলো শুনেন। আমি ওই দেখছি, কারণ সবাই বলে অনেক সুন্দর এই ছবিটা। মানে আমি মানে ফেসবুকে যেখানে যাই সবাই বলে অনেক ফাটাফাটি, অনেক সুন্দর হয়েছে তাণ্ডব ছবি একবারে। মানে ইন্ডিয়ার মানে সে যে একটা আছে তামিল ছবি, মানে অ্যাকশন মানে ফাইটিং সব পুরাই একবারে তামিলের মতন, মানে অনেক সুন্দর করছে শাকিব খান অভিনয়টা, মানে ফাইটিংটা। তো আমি ইউটিউবে সার্চ দিতে দেখলাম ছবিটা দেখার পর আপনার সাথে রিভিউ দিব। এটা মানে আসল মূল কাহিনীটা কি, এই ছবিটার মূল কি, মানে ছবিটা কি কাহিনী নিয়ে এই ছবিটা করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ছবি দেখার আগে আমার কথাগুলো শুনে যান, শুনে তারপর আপনারা দেখবেন ছবিটা। আপনাদের কাছে কেমন লাগলো পরে ওটা কমেন্টে জানাবেন। তো আমি যখন এই ছবিটা দেখা শুরু করলাম, তো দেখলাম মানে এই ছবিটা পুরাই একটা মানে একটা লাইভ, আমরা যেমন লাইভ ভিডিও করি ফেসবুকে ইউটিউবে, বা যে মানুষ যখন লাইভ করে যখন বড় বড় সেলিব্রিটি, পুরা মানে একটা লাইভের ভিতর আর পুরা ঘটনাটা বলে শাকিব খান, মানে শাকিব খানের জীবনের মানে কী ঘটে গেছে পুরা লাইভে। মানে ওই একজন মানে ক্রিমিনাল থাকে, মানে কেন ক্রিমিনাল হয়, মানে সে কেন হইল, মানে একজন আসামি হইলো বা হইলো, এত অপরাধ কেন করলো, এটা পুরাই বর্ণনা দিল। আর এই কাহিনীর সাথে কিছুটা মানে কিছু কাহিনী এর সাথে মিল আছে, যেমন আমাদের 24শে ছাত্র আন্দোলনে যে কিছু ঘটনা ঘটছে ওই ঘটনাও কিছু মিল আছে এই ছবির সাথে। তো আপনাদের বলতেছি, তো হ্যাঁ আপনারা শুনেন। তো যারা দেখছেন তারা তো হয়তো বা বুঝেছেন, কিন্তু আমি যতটুকু দেখছি মানে দেখে ছবিটা দেখে যা বুঝছি সেটাই আপনাদের বলবো আজকে। তো শাকিব খান থাকে একজন মানে সাধারণ ঘরের ছেলে, মানে সে একটা চাকরির জন্য মানে সে শাকিব খান অনেক শিক্ষিত, সে একটা চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য শহরে যায়। আর সাবিলা নূরের সাথে ওর বিয়ে ঠিক হয় শাকিব খানের, মানে ওর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যায়, মানে অমুক দিন বিয়ে। তখন সবাই ভাবে যে ওর চাকরি হয়ে গেছে, মানে কিন্তু ওর চাকরি এখনও হয় নাই। বাড়িতে ফোন দেয় যে তোর কি চাকরি হয়েছে, তো ইন্টারভিউতে কি পাশ করছো, মানে অনেক জায়গায় চাকরি দেয়, কোনো জায়গায় চাকরি হয় না শাকিব খানের। মানে ওই মানে হতাশ হয়ে পড়ে একবারে। শাকিব খান কয় এখন আমি কি করবো, আমার তো চাকরি হইতেছে না। তো অনেক জায়গায় ইন্টারভিউ দেয়, শেষে মানে এক জায়গায় যখন ওর বিয়ের তারিখ ঠিক হয়ে যায়, তারপর বলে তুমি আসো না কেন, বলো হ্যাঁ আমি আসতেছি। এই যে পরে ওই একটা ইন্টারভিউ দেয়, শেষে ওই ইন্টারভিউ দেওয়ার চাকরি হয়ে যায় শাকিব খানের। তা ওই তো অনেক খুশি, মানে বাড়িতে যাইবো বাসে উঠি, বাড়িতে যাব, মানে বাসে ওঠার পরে কতগুলো মানে গুন্ডা মানে এসে ওরে বলে যে তোর কাছে কিছু আসেনি, মানে ওরে চেক করে তারপর বলে চল তোর আমাদের সাথে তোর যেতে হবে। তো শাকিব খান বলে না আমি তো কিছু নিইনি, বা আমার কিছুই করিনি, আমি মানে ওরা খুনের আসামি হিসাবে মানে একটা কালা কাপড় পরায়ে, মানে আমাদের যেমন ওই যে ছাত্র আন্দোলনে যে আমরা যে কত অনেক ভিডিও দেখছি, অনেকে আয়নাঘর নামে শুনছি, অনেক মানে গুম করে নিয়ে যায় যে কালা কাপড় পরে কতগুলো মানে পুলিশ বেশে মানে আসে, কতগুলো মানুষ এসে মানে তারা পুলিশের পোশাক পরে আর কি বলে যে গোয়েন্দা পুলিশ বা এরকম মানে অনেকগুলো কীভাবে যেমন কালো কাপড় পরায় রাস্তাঘাট যাদের কিছুই না চেনে, বা ওদের কে ধরলো কীরকম চেহারার পুলিশ, মানে কিছুই যাতে বুঝতে না পারে কালো কাপড় পরিয়ে তারপরে ওরা নিয়ে যায় শাকিব খানটা এক জায়গায় নিয়ে অনেক ওখানে ওরা মানে অনেক মারে ওই, মানে স্বীকার করায় যে তুই এই অপরাধ করছো। তুই বলেন আমি করিনি, আমি খুন করিনি, বা আমি এই অপরাধটা করিনি। ওরে তুই যদি স্বীকার না যাস পরে ওর বাপে মানে ওর ফ্যামিলির সবারে মাইরা হালায়, পরে ওর বাপের বন্দি করে রাখে যে তোর বাপের অবস্থা খুবই খারাপ, তুই যদি স্বীকার না করিস তোর বাপেরও মেরালাম। আর এদিকে সাবিলান ওর বউ সাইজে থাকে, মানে বিয়ের দিন তারিখ দিয়ে রাখে, মানে ওই অনেক মানে ফোন করে তুমি আসো না কেন। তো ওরা যখন এরা ধরে নেওয়া যায় ওই যে শয়তানরা, তখন ওর মোবাইলটাও নিয়ে যায়, তো ওই আর ফোন ধরতে পারে না।
পরে সাবিলা নূর আত্মহত্যা করে। মানে এখানে এই ছবিটার ভিতরে মানে সাবিলা নূরের বেশি অ্যাক্টিংই নাই, মানে অল্প একটু, বেশি নেই, অল্প একটু, কিন্তু ওর নায়িকা হিসেবে দিছে, কিন্তু ওর মানে অভিনয় অনেক কম, মানে ওর সিন অনেক কম দেখাইছে পুরো জুড়ে। আর এই ছবিটার বেশিরভাগই অ্যাকশন ছবি এটে, মানে তামিল জীবনে মানে কীভাবে মারপিট করে, এটে পুরাই অ্যাকশন। আর এই ছাত্র আন্দোলনে যেমন ওই যে আমাদের ঢাকায় একটা ব্রিজের সাথে 2টা পুলিশ মেরে মানে ঝুলিয়ে রাখছিল, ব্রিজে ঝুলিয়ে রাখছিল, ঠিক ওরকম ঠিক শাকিব খানও মানে পুলিশ মাইরে ঝুলাই রাখি। পরে ওই কী করে যখনই মানে ওরে শাকিব খানকে মানে ওরে স্বীকার করায় যে তুই বল যে তুই মারছো, যে কিছুতেই স্বীকার করে না। পরে যখনই শুনে যে ওর পরিবার মেরে ফেলছে, ওর ফোনে আর কি শোনায় যে তোর প্রেমিকা, তোর বউ, তুই যার বউ, সে মানে তুই যে বিয়ে করতে চাইছিলি, যে বউ সে আত্মহত্যা করছে, এটা শুনে বা মানে অনেক কিছু মানে ওরা শোনায় বাড়ির ফ্যামিলি, শাকিব খানরে। পরে ওইটা শুনে একবারে মানে ওর তো ভিতরে মানে চিন্তা হয়েছে যে মানে ও সে থেকে আর কি শয়তান হয়ে যায়, মানে ক্রিমিনাল হয়ে যায়। তো সাংবাদিকরা আর কি ওর ইন্টারভিউ নেয় শাকিব খানের, যে আর পুরো মানে লাইভ ভিডিওতে সারা বিশ্বের মানুষ দেখে ওই লাইভ ভিডিও, মানে ওই কী কারণে এরকম একটা মানে এই হয়েছে, মানে ওর কী যেন একটা নাম আসলো, শাকিব খানের নামটা তো ভুলে গেছি, মানে ওই নামে সবাই চিনে ওরা দেখলে মানে ওর নাম শুনলে সবাই ভয় পায়। তারপর বলে যে হ্যাঁ তাহলে তো ওর জীবনে তো অনেক কাহিনী আছে, সবাই ইন্টারেস্ট হয়ে সবাই মোবাইলে, টিভিতে, টেলিভিশনে সবাই ওর লাইভ ভিডিও দেখতে থাকে। আর এদিকে হচ্ছে জয়া হাসান হচ্ছে মানে সাংবাদিক থাকে, ওরা ইন্টারভিউ নেয় আর কি। তো ওরা বলতে থাকে তুমি বলেন। তারপরে আরও ওখানে মন্ত্রী, যেমন এমপি মন্ত্রী আছে, যেমন আগের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী ছিল না, ওরাই থাকে মেন শয়তান, ওরাই মানে এই ঘটনাটা ঘটাইছে। পরে ওরে ধরে নিয়ে আসে শাকিব খান, ধরে এনে মানে লাইভে মানে যখন এটা লাইভটা চলে সবারে মানে মন্ত্রী যতগুলো অপরাধ করছে আর কি, ওরে যে অপরাধ বানাইছে মানে অপরাধী বানাইছে শাকিব খানরে, ওগো ফ্যামিলি যারা ধ্বংস করছে মানে সবারেও ধরে নিয়ে এসে ওই লাইভের ভিতরে, মানে ওগো আগে প্রমাণ করবো, শাকিব খান প্রমাণ করবে যে আমি দোষী না, দোষী হয়েছে এমপি মন্ত্রীরে। তো পরে কি করে মানে ওই শাকিব খানের ইয়েতে যে ওই লাইভ ভিডিও যে চলে, ওই লাইভের ভিতরে সব বলতেছি আস্তে আস্তে মানে ধীরে ধীরে। আর শাকিব খানের মানে ওর কণ্ঠটাই অন্যরকম দেয় আর কি, কেমন যেন একটা কণ্ঠ দেয়, ভয় লাগে, মানে ভয়ঙ্কর কণ্ঠে কথা বলি শাকিব খান। তো এমনি মনে মাঝে মধ্যে ওই যখন ওর বিয়েটা যখন হয়, ওর চাকরি হয়ে যায় যখন শাকিব খানের ওই চাকরির কথা শুনে যে আমি বিয়েতে আসতেছি, তখন ওই যে গানটা দেয় লিচুর বাগান ওই গানে মানে ওর বিয়ের যখন ওই মানে খুশিতে যে আমি আসতেছি, আমার চাকরি হয়ে গেছে, মানে খুশিতে বিয়ার মানে ওই গানটা দেয়। বলে মোবাইলে তো মনে করেন যারা মোবাইলে দেয় ছবি দেয়, আর অত গান কেটে দেয়, মানে ছবিটা অনেক বড় থাকে না, যাতে ছোট শুধু কাহিনীটা দেয় আর কি, আর রিয়াকশন। আর এই ছবিটা পুরাই একেবারে তামিল সিনের মতন, মানে উইরা মারে যে একজন উড়াই দেয়, আর পুলিশ মাইরা ঝোলাই রাখবে একের পুরাই, মানে এই জিনিসটা আমার ভালো লাগছে। তবে অ্যাকশন বেশি আর কি, মানে ফাইটিং বেশি, অ্যাকশন বেশি, গোলাগুলি বেশি এই ছবিটায় আর কি। পুরাই মানে হিন্দি ছবি মানে বলে হিন্দি ছবিটা যেরকম থাকে বেশি, ফাইটিং বেশি থাকে, মানে তামিল ছবির ভিতরে নায়কের প্রতি মানে ওরকমই ঠিকই বিদেশে। তবে এই ছবিটা অনেক কোয়ালিটি ভালো হয়েছে অনেক, মানে শাকিব খান পুরাই মানে ব্যবসায় তো অনেক লাভ হয়েছে, কোটি টাকা। যেই হলে যায় মানুষ ভিড় টিকিট পায় না, মানে শাকিব খান সুপার স্টার, ওরে সবাই চিনে জানে, ওর ছবি সবাই দেখতে চায়। আর ওই যে নায়িকা ওর সাথে ছবি করবো সেই নায়িকাই ভাইরাল হয়ে যাবো, মানে তার সুনাম হয়ে যাবো। আর এখানে সাবিলা নূরের সিন অনেক কম, মানে ওর কম দেখাইছে আর কি, পুরা জুড়ে আর কি শাকিব খানের মানে ওর মানে ঘটনায় পুরো একটা এই ছবিটাই পুরো একটা লাইভের মাধ্যমে মানে ওই বলিং একটা লাইভ হিসেবে আর কি এই ছবিটা শুরু হয়েছে। আর ছবিটার কাহিনী হয়েছে মানে ওই যে ওদের ফ্যামিলি সবার মেরে ফেলে, সেই জন্য শাকিব খানও মানে হয়ে যায়, গুন্ড হয়ে যায়, মাস্তান হয়ে যায়। আর পরে
যখন লাইভে শেষ প্রান্তে আর কি বলে, শাকিব খান বলে যে আপনি বলেন, স্বীকার করেন যে আপনি অপরাধী। সে শাকিব খান বলে আমি অপরাধ নেই, এখানে অপরাধ দিয়া আমি ধরে আনছি। কয় কে, কার কথা বলছেন? কয় যে মন্ত্রী, এই যে অর্থমন্ত্রী থাকে, তারপরে আরও অনেক রকম অনেক 2-3 জন মন্ত্রী থাকে। তো ওই মন্ত্রীর বাপেরে আবার ধরে নিয়ে আসে শাকিব খান। ওরও আবার হার্টের সমস্যা, মানে হসপিটালে ভর্তি আছে, তো অক্সিজেন দিয়ে রাখছে। পরে শাকিব খান অক্সিজেন খোলাই দেয় ওই মানে ওর বাপের, শয়তানের বাপের, মন্ত্রীর বাপের। ককে তুই তুই যদি স্বীকার না করো যে এই ঘটনা কেউ করছে, আমি না তুই। পরে ওই তো নানান বাহানা দেয়, মানে হাসির অনেক ছবিটা দেখলে আর কি বুঝবেন যারা দেখছেন।